চলো চলো দোকানে যাবো, আসো। তো আজকের ওয়েদারটা তো এমন অবস্থা, মানে যেন মনে হচ্ছে যেন আজকের একটু রোদ বেরোবে না, পুরো কুয়াশারে মেঘে পুরো ঢাকা হয়ে গেছে। মা এই দেখো কি বদমাইশি না শুরু করে দিয়েছে। মানে এখন যেহেতু ড্রেস পরে রেডি হয়ে গেছে, তো এখন সে কোনো থামবেও না, কিছু শুনবেও না। তো মায়ের ড্রয়ার থেকে পুরো মানে মা যে ড্রয়ারে মায়ের হাতটাগুলো থাকে সেখান থেকে একদম বদমাইশি চলে গেল। এই যে ড্রয়ার থেকে কি নিয়ে চলে গেল। হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে মকর সংক্রান্তিতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর সবাই ঘরে আজকে পিঠে পুলি তো হবেই। তো চলো আমি সেই পিঠে পুলির জন্য কিছু বাজারে যাব, কি কি কিনবো সেটা দেখতেই পাবে। আর ওদিকে দেখো মাম্মাম শুয়ে আছে, কেন কি আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি বলে ও এখন যেহেতু তারা এখন দোকানে ওকে নিয়ে যেতে হবে, সেই জন্য ওখানে শুয়ে পড়েছে, শুয়েই পড়লো। ঠান্ডা, বাইরে কি হাওয়া হচ্ছে তাই না মামা? হ্যাঁ, বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, এখনো মেঘলা মেঘলা ওয়েদার। টাটা। আজকে তো সূর্যি মামার একদমই দেখা পাওয়া যাচ্ছে না। আমি দোকানে গেছি তখন বাজে বেলা 12টা, কিন্তু তাও দেখো সূর্য মামার দেখাইনি। আমি গেছিলাম ভুসিমাল দোকানে, কিছু বললাম ওই যে পিঠে করার জন্য, শুধু একটু সুজি আনতে, আর গেছিলাম একটু তোমার ওই রকম মাম্মামের খাওয়ার জন্য কেক আর একটু চালের গুঁড়ির প্যাকেট আনতে, আর গেছিলাম দুধ আনতে। তো তারপরে ঘরে এসে আর কি সেই রকমভাবে আর ব্লগ করা হয়নি, কারণ মাম্মামকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, এরকম তো থাকে। তারপরে আমরা নিজেরা খাবো, তো সেই জন্য। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু পাটিসাপটা বানাবো বলে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম। এই পাটিসাপটার একটা গল্প আছে, সেটা আমি একটু পরেই বলছি। তার আগে এখানে নারকেল কুড়ে, তো নারকেলটাকে আমি ভালো করে একটুখানি চিনি দিয়ে ভালো করে একটু ছাই মতন বানিয়ে নিচ্ছি। আর এইদিকে পায়েস হচ্ছে। আজকে পৌষ পার্বণ, আর পিঠে শুধু হবে, পায়েস হবে না তা বললে কেমন হয়? তো সেই জন্য অল্প করে একটু পায়েস, আর হচ্ছে পাটিসাপটার গল্পটা হচ্ছে এটাই। পাটিসাপটা কিন্তু আজ আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমি যখন বানিয়েছিলাম, মানে সেটা মানে নষ্ট হয়েছিল, মানে বানাতেই পারিনি। তো তারপরে কিন্তু মা আমাকে খুব বলেছিল, মানে জিনিস বানাতে পারবে না কিন্তু নষ্ট করার দিকে আগে আছে। তো এই রকম। তো আজকের ঠাকুরের নাম করে লেগে পড়েছি, কারণ আমার দ্বারা হয় না। তো যাই হোক, আর আমি আজকের পাটিসাপটা যে পুরো বানিয়েছি, কোনো 19 নয় 20 নয়, পুরো পারফেক্ট হয়েছে, পুরো ঠিকঠাক হয়েছে। আর যেমন মিষ্টি কম, এমনিতে মিষ্টি খাই আমরা, তো যেমন চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। তো এখানে আমি পাটিসাপটাটা বানাচ্ছিলাম, আর মা এখানে আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আর কি। তো এখন ফার্স্ট তো ভিডিও যখন বানাতাম মা ভীষণ রেগে যেত, পছন্দ করতো না। কিন্তু এখন এই টাইমে এসে এখন আমার মাও আমাকে সাপোর্ট করে, আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে। ফার্স্ট টাইম কিন্তু এরা আমাকে কখনো কোনো সাপোর্টই করেনি, তো এখন করে। তো সত্যি একদিক থেকে খুবই ভালো। তো যাই হোক, এখানে আমার পাটিসাপটাটা বানানো হয়ে গেছে। আর সবাইকে, যেহেতু পৌষ পার্বণ, সবাইকে একটু জিনিস হলেও সবাই সাথে মানে মজা করে খাওয়াটাই আমার তো খুবই ভালো লাগে। তো আমি এখানে কাকিমাদেরকে দেবো বলে আলাদা করেছি, পাঙ্কুড়িদেরকে, দিদিদেরকে, সব এরকম বাটি বাটি করে পায়েস আর একটু পাটিসাপটা, তো এটা দিয়ে রেডি করেছি সবাইয়ের ঘরে দিয়ে আসবো বলে। তো এখন নিজেদেরও রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা তো বললাম, কিন্তু বাইরে দেখো মাম্মাম কি অবস্থাটা করেছে, কেউ বকার নেই। মা আর মাম্মাম এখানে দুজনে পুরো বইটাকে ছিঁড়ে দিয়েছে, আর পুরো মানে সোফার উপর থেকে মানে তার টয়েসগুলো সব ফেলে দিয়েছে। তো যাই হোক, চলো টাটা।